প্রিন্সেস যে কিনা একটি সাধারণ সৈনিকের প্রেমে পড়ে। শেষ পর্যন্ত কি হয়েছিল তা জানতে দেখুন এই গল্পটি। আজকে আমরা একটি অসাধারণ রোমান্টিক মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি এবং গল্পটি আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা একটি সাবস্ক্রাইব করে দাও। কাহিনীটির শুরুতে পাকিস্তানের এক টেরারিস্টকে দলকে দেখতে পাই আমরা এবং একজন লিডার মূলত 5 জনকে ট্রেনিং করাচ্ছিল যে তাদের কি করতে হবে। এখানে আমরা জানতে পারি ভারতের কাশ্মীরে হিন্দু ও মুসলমানের মধ্যে এক সুসম্পর্ক ছিল। তাদেরকে সেই সম্পর্ক নষ্ট করার জন্য এই লিডার এদেরকে ট্রেনিং করাচ্ছিল। আর এই টেরারিস্টের লিডার এই সুসম্পর্কটি দেখতে পারছিল না, তাই তাদেরকে দিয়ে যেভাবে হোক তাদের এই সুসম্পর্কটা নষ্ট করাতে হবে। তো সেখানে আমরা একটি ভালো পুলিশ দেখতে পাই যে কিনা এটি করাতে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, বাট সে কিছুই করতে পারে না। আর সিন কাট করে দেখানো হয় 20 বছর পর। সেখানে আফরিন নামে একটি পাকিস্তানি মেয়ে দেখি যে কিনা লন্ডনে পড়াশোনার জন্য এসেছে। আফরিন একটি নিউজ দেখছিল, তাতে একটি রিপোর্টার তার দেশকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে যেটা আফরিনের সহ্য হয় না, তাই সে রিপোর্টারের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর এটি তার ভার্সিটি জানতে পারায় তাকে ডাকা হয় রিপোর্টারের গাড়িতে আগুন লাগানোর জন্য, যাতে তাকে শাস্তি দিতে পারে। তো তাকে শাস্তি হিসাবে 3টি কন্ডিশন দেওয়া হয়, যার মধ্যে তাকে একটি মানতেই হবে। তাতে সে টাকা দেওয়ার শর্ত মেনে নেয়। তারা যে টাকা চাচ্ছে তা আফরিনের কাছে নেই বলে আফরিন তার গ্র্যান্ডফাদারের কাছে যায়। সে সেখানে গিয়ে দেখে তার গ্র্যান্ডফাদার মারা গেছে আর সে একটি তার জন্য চিঠি রেখে গেছে যেটা তাকে রাম লিখে দিয়েছিল, আর এটি সীতার কাছে পৌঁছে দিতে হবে। এই কাজটি সে করে দিতে পারলেই তার দাদার সম্পত্তি সে পাবে। তো আফরিনের অন্য কোনো অপশন না থাকাতে সে চিঠিটি নিয়ে চলে যায় সীতাকে দেওয়ার জন্য। আফরিন ভারতে নতুন, তাই সেখানে একজনের সাহায্য নেয় আর চিঠিটি ঠিকানা অনুসারে রওনা দেয়। যেখানে গিয়ে তারা সীতাকে পায় না। তারপর একজন তাকে বলে, আমি এখানে অনেক বছর ধরে আছি, আমি এই নামে তেমন কাউকে চিনি না। তো আফরিন ভেবে বলে, আমরা যদি রামের সম্পর্কে জানতে পারি তাহলে সীতাকেও পেয়ে যাব। তো আফরিন সোজা আর্মিদের মেন ক্যাম্পে চলে যায় রামের সম্পর্কে জানার জন্য। সে আর্মির ক্যাপ্টেনের কাছে রামের সম্পর্কে জানতে চায়। সেখানে একটি ছবিতে বিকাশ নামে একজনকে দেখতে পায় রামের সাথে। তারা বিকাশের কাছে রামের সম্পর্কে জানতে চায়। বিকাশ তখন কাশ্মীরের এক কাহিনী বলে যেখানে রাম থাকতো। সেখানে আর্মিরা 5 জন টেরারিস্টের খবর পায় যারা কিনা মুসলমান ছিল। আর্মিরা তাদেরকে মেরে ফেলে। এটা দেখে সেখানের মুসলিমদের অনেক খারাপ লাগে আর তারা আর্মিদের উপর অ্যাটাক করে দেয়। তারা সেই 5 জনকে মারার পর আর্মিদের কেউ সম্মান করতো না। এদিকে পাকিস্তানের লিডার হিন্দুদের মেরে ফেলার পরিকল্পনা করে। যেদিন হিন্দুদের একটি উৎসব ছিল যাতে কিনা মুসলমানরা আগুন লাগিয়ে দেয়, আর এটি রাম জানতে পারে। রাম সেই জালিমকে খুঁজে বের করে তাকে মেরে ফেলে। সেই মুসলমানদের বুঝায় তারা সেই 5 জন আসলে টেরারিস্ট ছিল। তো তারা তাদের ভুল বুঝতে পেরে হিন্দুদের বাঁচিয়ে নেয় ও তারা আগের মতো হয়ে যায়। এই খবরটি রাতারাতি ভাইরাল হয়ে যায় আর তারা অনেক পরিচিত লাভ করে। এর পরের দিন একজন জার্নালিস্ট তাদের ইন্টারভিউ নিতে আসে। সেখানে রামের সাথে কথা বলে সে জানতে পারে রাম এতিম। তো সেই জার্নালিস্ট সবাইকে বলে, আপনারা চাইলে রামকে সবাই চিঠি লিখতে পারেন, আমি তো লিখবো। তো সবাই রামকে চিঠি লেখা শুরু করে দেয়। কেউ তাকে ভাই বলে, কেউ দাদা, কেউ ছেলে বলে। সে তাদের এই চিঠি দেখে অনেক খুশি হয়ে যায় এবং তাদের সবাই চিঠি রিপ্লাই দেয়। কিন্তু পরের দিন দেখতে পায় সে একটি চিঠি দেখেনি। এই চিঠিতে একজন তাকে স্বামী বলে পরিচয় দেয় এবং এটা দেখতে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। পুরুষের সুখ একটি জীবন সঙ্গীতে তো আমরা সবাই জানি। রাম চিন্তা করে এর সাথে দেখা করতে হবে আর সে চিঠির মধ্যে দেখে কাল হায়দ্রাবাদ সেই চিতা আসছে। সেটা দেখে রামও খুশি হয়ে যায় আর সে তার সাথে দেখা করার উদ্দেশ্যে বের হয়ে পড়ে তার একটি ফ্রেন্ডকে নিয়ে। অনেক খোঁজার পর রাম সীতাকে পায়। তখন তারা একে অপরের সাথে কথা বলে আর সীতাকে একটি টেলিফোন নাম্বার দেয় যাতে তারা কথা বলতে পারে। রাম সেই টেলিফোনের কাছে বসে থাকে যদি সীতা ফোন করে, কিন্তু সেই টেলিফোন নষ্ট হওয়াতে কোনো ফোন আসে না। কিন্তু সীতা ফোন নাম্বারের ঠিকানা খুঁজে বের করে রামের সাথে দেখা করতে চলে আসে। আর রাম তখন বলে, তুমি কেন আমাকে স্বামী বলে চিঠি লিখছো? সীতা বলে, আমি এমনিতেই লিখেছি। এটি বলে সীতা সেখান থেকে চলে যায় আর চীন বর্তমান সময়ে আসে। তো বিকাশ বলে, আমি শুধু এতটুকুই জানি। সেখান থেকে যাবার পর বিষ্ণুর সাথে রামের একটি ছবি দেখতে পায় আর বিকাশের কাছ থেকে নাম্বার নিয়ে তাকে ফোন দেয় যদি সেখান থেকে কিছু জানতে পারে। সেখানে ফোনটি আরেকজন ধরে বলে, স্যার এখন ব্যস্ত আছে। সেই আর্মি বিষ্ণুকে বলে রামের সম্পর্কে একদম জানতে চাইছিল স্যার। তো বিষ্ণু বলে, তুমি আমাকে আগে বলনি কেন? এখানে কিছু তো একটা কাহিনী আছে, সেটি আমরা একটু পরে জানতে পারবো। আর বিষ্ণু বলে, যেভাবে হোক ওই লোকটিকে খুঁজে বের করো। তখন আফরিন সেখান থেকে চলে যায় রামের ছোটবেলার ফ্রেন্ডের কাছে। তার কাছ থেকে যদি কিছু জানতে পারে তাকে তো চিঠি দিতে হবে। তাকে চিঠি না দিলে সে তো আর তার দাদার সম্পত্তি কিছুই পাবে না। তার ফ্রেন্ড আবার চীনকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় যেখানে কিনা রাম সীতার সাথে একটি ম্যাজিক শোতে যায়। সেখানে সীতা রামের সাথে ভালোভাবে কথা বলে না। রাম এটি দেখে সীতার ফ্রেন্ডের থেকে তার বাড়ির ঠিকানা জানে। সেখানে গিয়ে সীতার সাথে আবার ভালো সম্পর্ক করে ফেলে আর তারা দুজন ঘুরতে বের হয়ে
যায়। সেখানে তারা অনেক এনজয় করছিল। হঠাৎ করে অনেক বৃষ্টি হওয়াতে তারা একটি ঘরে আশ্রয় নেয়। তখন সেখানে একটি মেয়ে বলে, আপনারা দুজন কি স্বামী স্ত্রী? তখন রাম বলেন না। সেই মেয়েটি তাদের সম্পর্কে বুঝতে পেরে বলে, আপনাদের দুজনের সর্বপ্রথম কোথায় দেখা হয়েছে? রাম বলে, আমাদের ট্রেনে দেখা হয়। কিন্তু সীতা বলে ওঠে, আমাদের কাশ্মীরে একটি যুদ্ধে দেখা হয়েছে, যেখানে কিনা সীতাকে না চিনতে পেরেই টেররিস্টের কাছ থেকে বাঁচিয়েছিল রাম। তখন রামের সবকিছু মনে পড়ে যায়, যেখানে কিনা রাম তাকে স্ত্রী বলে বাঁচিয়েছিল। তার মুখ ঢাকার কারণে রাম তাকে চিনতে পারেনি। আর রামের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়, সীতা কেন তাকে স্বামী বলেছিল। তারপর সীতাজি বাড়ি চলে যায়, আর রাম একজনের মাধ্যমে সীতার সাথে আবার দেখা করে। আর সীতাকে বলে, আমার কাছের মানুষ বলে দুনিয়াতে কেউ নেই, তুমি আমাকে আপন ভাবলে আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু সীতা চুপ করে থাকে। এরপর চীন আবার বর্তমান সময়ে আসে, আর রামের ফ্রেন্ডকে বলে সীতাকে এখন কোথায় পাবো, কিন্তু সে তাদেরকে কিছুই বলতে পারে না। সে বলে, আমার কাছে শুধুমাত্র সীতার একটি ছবিই আছে, যেটি আপনি নিয়ে যায়। আর এদিকে বিষ্ণু সীতাকে এখনো খুঁজতে থাকে। চীন আবার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দুর্জয় শর্মা বলে, একটি মেয়ে তোমাকে 2 দিন ধরে চিনে, আর তুমি তাকে কিনা বিয়ের প্রস্তাব দিয়ে দাও। এদিকে সীতার ফ্রেন্ড বলে, তোমার সত্যি পরিচয় রামকে দিয়ে দেওয়া উচিত। এর মানে রামের কাছ থেকে কিছু তো একটা লুকাচ্ছে, সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো এদিকে সীতার ভাই একটি বড়লোক ছেলের সাথে তার বিয়ে দিতে চায়, এটা কিনা তার অনেক মন খারাপ হয়ে যায়। অন্যদিকে আফরিন আর বালাজি সীতার ফ্রেন্ডের সাথে দেখা করে, তখন সে তাদের বাকি কাহিনীটি জানাতে থাকে। এদিকে রাম সীতাকে আবার প্রপোজ করে দেয়, সীতা তাকে আবারও না করে দেয়। মেয়ে মানুষ ভাই, তাদের বুক ফাটে তো মুখ ফোটে না, কিন্তু ঠিকই সে রামকে পছন্দ করে। রাম তাকে বলে, আমাকে যারা চিঠি লিখেছে তাদের সাথে দেখা করতে যাব, তুমি কি আমার সাথে যেতে চাও? সীতা তাতে রাজি হয়ে যায়, আর দুইজন সবার সাথেই দেখা করে। দেখা করা শেষ হলে রাম বলে, আমি কালকে কাশ্মীর চলে যাব, তুমি কি আমার সাথে শেষ দেখা করতে আসতে পারবে? সে হ্যাঁ বললেও পরের দিন আসে না। এতে রাম অনেক কষ্ট পায়, কিন্তু সীতা তখন অনেক কান্না করতে থাকে, তার সত্যি পরিচয় রামকে না দিতে পারে। সেই দিন রামের সাথে দেখা না করতে পারায় সীতাজি রামের কাছে কাশ্মীর চলে আসে। রাম এতে অনেক খুশি হয়ে যায়। চীন আবার বর্তমানে আসে, আর রেখাকে বলে, সীতাকে এখন আমরা কোথায় পাবো? রেখা বলে, সে এখন কাশ্মীরে আছে। আর তখন তারা যখন সীতার অ্যাড্রেস জানতে পারে, তখন বিষ্ণু স্যার আফরিনকে ধরে নিয়ে যায়। সেখানে বিষ্ণু স্যার বলে, তুমি কেন রামের সাথে দেখা করতে চাও? আফরিন বলে, আপনি আগে বলুন রামকে কোথায় পাবো, তাহলে বলবো কেন দেখা করতে চাই। বিষ্ণু স্যার তখন তাকে বলতে থাকে, আমাকে একটি ছেলে মারতে আসে। রাম তখন ছেলেটিকে ধরে ফেলে, আর তাকে অনেক ভয় দেখায়। আর এর কারণ জানতে চাইলে সে তাকে ভয়ে সবকিছু বলে দেয়, তাদের কি উদ্দেশ্য ছিল এখানে আসার। এদিকে সীতা আবার রামের কাছে আসে তার পরিচয় দেওয়ার জন্য, কিন্তু তখন সে বলতে পারে না, কারণ পাকিস্তান টেররিস্টের মারার মিশনে রামকে যেতে হবে, আর পাকিস্তানের সেই লিডারকে তারা মেরেও ফেলে। তখন তারা যখন সেখানে আগুন লাগিয়ে দেয়, সেখানে একটি বাচ্চা মেয়েকে রাম দেখতে পায়, আর সেই বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে পাকিস্তানের আর্মিদের কাছে রাম আর বিষ্ণু ছাড় ধরা পড়ে যায়। সেই মেয়ে আর কেউ না, আফরিন তুমি নিজে। এটা শুনে আফরিন অনেক অবাক হয়ে যায়, যে কিনা ইন্ডিয়ান আর্মিদের অনেক ঘৃণা করত। সেই ইন্ডিয়ান আর্মি তাকে জীবন বাঁচাতে গিয়ে আজ বন্দি। এটা শোনার পর আফরিন ইন্ডিয়ান আর্মিদের উপর অনেক ভালোবাসা জন্মে যায়, আর বিষ্ণু স্যারকে বলে, রাম একটি চিঠি পাঠিয়েছে সীতাকে দেওয়ার জন্য, তার জন্য আমরা পাকিস্তান থেকে এসেছি। চিঠিটি বিষ্ণু স্যার চায় সীতাকে দেওয়ার জন্য। সে বলে সেটি হয়তো এখন সীতার কাছে বালাজি পৌঁছে দিয়েছে। এতে বিষ্ণু স্যার অনেক ভয় পেয়ে যায়, কারণ রাম ছাড়া আর কেউ জানতো না সে দেশের সাথে কত বড় গাদ্দারি করেছে। এবং বিষ্ণু তার নিজের গাদ্দারি ভুল বুঝতে পেরে তাকে নিজেই গুলি করে মেরে ফেলে। আর সীতার কাছে চিঠিটি পৌঁছানোর পর সে পরে জানতে পারে যে সীতার আসল পরিচয় পাকিস্তানে বন্দি অবস্থায় রাম জানতে পেরেছে, আর সে দেশকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন করে দেয়। আর এতে সীতা অনেক কষ্ট পায়, আর সেখানে কান্না করে দেয়। এই চিঠিটি সীতাজি আর্মিদের দেখায়, যারা কিনা রামকে গাদ্দার ভাবতো এতদিন ধরে। এটা জানার পর সবাই তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে। এতে সীতাজি অনেক খুশি হয়ে যায়, আর তার ভালোবাসার স্মৃতি নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেয়। তো সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। আর বন্ধুরা, নতুন নতুন সিনেমা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।